नमस्कार बंधुरा पूर्ण रान्नाघरे आपनादेर प्रत्येकके स्वागत। आज चले एसेछि नतून एकटी रेसिपि निये चिंगड़ी माछेर बाटी चच्चड़ी। केमन भावे आमरा एई रेसिपिटी बानाच्छि आपनारा सम्पूर्ण भिडियोटा देखते थाकुन। चिंगड़ी माछेर बाटी चच्चड़ी बानानोर जोन्नो आमरा नियेछि प्राय 200 ग्राम चिंगड़ी माछ। एई चिंगड़ी माछगुलोके आमरा आगे थेकेई खোलस छाड़िये रेखेछिलाम। खोलस छाड़ानोर परे परिष्कार जले धुए निये चले एसेछि। एखन आमरा एई चिंगड़ी माछेर बाटी चच्चड़ी करार जोन्नो एकटा शिलनोड़ाय बाटा मशला बानाबो, सेटा आपनारा देखुन। बाटी चच्चड़िर मशला बानानोर जोन्नो आमरा एकटा बाटी निये चले एसेछि। एखन एई बाटीते आमरा जोग करे देब 1 चा चामच गोटा जिरे। एर संगे आमरा बाटीते जोग करे दिलाम हाफ टेबिल चामच गोटा धने। एर संगे आमरा जोग करे दिलाम 4টে शुकनो लंका। एखन एगुलोके किछुटा परिमाण जल दिए 10-15 मिनट मतो भिजिए रेखे देब। आमरा बाटिर उपरे परिमाण मतो जल जोग करेछि। एखन आमरा एगुलोके 10 मिनट मतो जले भिजिए राखबो। तारपर पेस्ट करार जोन्नो शिलनोड़ाय निये जाब। चिंगड़ी माछेर बाटी चच्चड़ी करार जोन्नो आमरा चिंगड़ी माछगुलोके बाटी थेके तुले ओना एकटा कौटार भेतर निये चले कौटार भेतरे निये चले एसेछि। एखन आमरा एई चिंगड़ी माछेर उपरे जोग करे देब प्राय 1 चा चामच परिमाण लवण। एखन आमरा चिंगड़ी माछेर उपर जोग करे देब 1 चा चामच हलुद गुঁড়ো। और এই কৌটার উপরে যোগ করে দেব শিলনোড়ায় বাটা মশলা, যেটা আমরা গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কাকে 10 মিনিট ভিজিয়ে রাখার পর যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা এই কৌটার মধ্যে যোগ করে দিচ্ছি। শিলনোড়ায় বাটা সম্পূর্ণ মশলাটা আমরা চিংড়ি মাছের উপরে যোগ করে দিয়েছি। এখন আমরা কৌটার উপরে যোগ করে দেব 1.5 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল যোগ করে দিয়েছি 1.5 টেবিল চামচ। এখন আমরা চামচ দিয়ে ভালোভাবে এটাকে সুন্দরভাবে মেখে নেব। সম্পূর্ণ বাটা মশলা আর সরষের তেল দিয়ে যোগ করার পর আমরা মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিট এইভাবে রেখে দেবো। ঢাকনা দিয়ে 20 মিনিট এইভাবে রেখে দেবো। তারপর এটাকে রান্না করার জন্য নিয়ে যাব। কৌটাটাতে ঢাকনা যোগ করার পর প্রায় 20 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমরা রান্নার জন্য নিয়ে যাব। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করার জন্য আমরা ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দেবো পরিমাণ মতো জল। কড়াইয়ের উপর আমরা পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি। এখন আমরা যে কৌটার ভেতরে আমরা চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে 20 মিনিট মতো রেখেছিলাম, সেই কৌটাটা এখন গরম কড়াইয়ের উপর আমরা রেখে দেব। আমরা যে কৌটাটার উপর ভেতরে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে 20 মিনিট ধরে রেখেছিলাম, সেই কৌটাটাকে আমরা কড়াইয়ের উপরে গরম জলের উপর বসিয়ে দিয়েছি। আর এখন আমরা কৌটার উপরে একটা ওয়েট যোগ করতে আমরা এর উপরে একটা শিলনোড়া দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কড়াইতে 30 মিনিট মতো রেখে দেব। তারপর এটাকে আমরা নিয়ে যাব। কড়াইয়ের উপরে কড়াই গরম জলের উপরে কৌটাটা বসানোর পরে প্রায় 30 মিনিট হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হয়ে এলেই কৌটার উপর থেকে শিলনোড়াটা তুলে নেব। তারপর আপনাদের খুলে দেখাবো কেমনভাবে আমাদের বাটি চচ্চড়িটা হয়েছে। তার আগে আমরা ওভেনের নবটা বন্ধ করে দেব। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়ে যাওয়ার পরে আমরা কড়াই থেকে কৌটা নিয়ে চলে এসেছি। এখন আপনাদের কৌটার ঢাকনা খুলে দেখাবো বাটি চচ্চড়িটি কেমন হয়েছে। ঢাকনাটা খুলে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের বাটি চচ্চড়ির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর ভেতর থেকে কৌটার ভেতর থেকে খুব একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে। আর আপনারা চাইলে বাড়িতে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এইভাবে বানাতে পারেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের আর একবার চিংড়ি মাছের এই ধরনের বাটি চচ্চড়ি দেখাবো, তবে সেক্ষেত্রে আমরা সাদা সরষে দিয়ে বানাবো।
আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।